মিরাজকে আমরা 2027 বিশ্বকাপের অধিনায়ক চিন্তা করছি, মিরাজের জন্য একটা অ্যাসিড টেস্ট কিনা, যদিও তিনি সবশেষ 2টা সিরিজ জিতেছেন অধিনায়ক হিসেবে। আসলে সিরিজ জয় দিয়ে ক্যাপ্টেন্সি একটা নিকটিতে আপনি মাপতেই পারেন, কিন্তু মাঠের পারফরমেন্স, মাঠে দলকে উজ্জীবিত করা, নিজে সামনে থেকে ব্যাটিং বোলিং করে অন্যকে উজ্জীবিত করা, সেই জায়গাটাই যদি আপনি দেখেন, মিরাজকে আপনি হয়তোবা মানে ওইভাবে খুঁজে পাবেন না, যেটা ক্যাপ্টেন হিসেবে তার জন্য একটা সেটব্যাক, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। মিরাজ খুব ভালো, মানে খুবই ভালো ক্রিকেটার, তার টিমমেটদের সঙ্গে সম্পর্ক ভালো, তিনি খুব ভালো কথা বলেন, খুব জলি মাইন্ডেড, এভরিথিং ইজ ফাইন। এবং 2027 সাল পর্যন্ত কাউকে যদি নেতৃত্ব দিয়ে দেওয়া হয় আগে থেকে, তাকে তো আপনি মানে এই সিদ্ধান্ত গত বোর্ডের একটু আমার কাছে মনে হয়েছে অতিরিক্ত সাহসী সিদ্ধান্ত, হয়তো বা একটু ভেবেচিন্তে দিলেই ভালো হতো। যেভাবে হুট করে শান্তর নেতৃত্ব গেছে, ঠিক সেইভাবেই অনেকটা ইম্পোজিং করে ওয়ানডে ক্যাপ্টেন্সিটা আসলে করা, মানে চাপিয়ে দেওয়ার মতোই। কারণ মিরাজ 2টো ওয়ানডে সিরিজ জিতেছে ব্যাক টু ব্যাক, এটা মানে হ্যাটস অফ টু হিম। কিন্তু পারফরমেন্স ওয়াইজ যদি চিন্তা করেন, নেতা হতে গেলে সামনে থেকে আপনাকে আসলে নেতৃত্ব দিতে গেলে অনেক কিছু নিজেই করতে হয়। সেই জায়গায় কি মিরাজ আসলে এখনো পর্যন্ত আমাদের চাহিদাপত্র বা আশার যে জায়গাটা, সেটা কি পূরণ করতে পেরেছেন? আমাদের তো মনে হচ্ছে পরিসংখ্যানের দিক থেকেও না। এবং যখন আপনি ল্যাপসেস থাকবে আপনার নেতৃত্বে এবং মানে আপনার নিজের পারফরমেন্সের দিক থেকে, তখন কিন্তু আপনার এটা পারফরমেন্সের এই জায়গাটা কিন্তু নেতৃত্ব অনেক বড় প্রভাব ফেলবে। যেহেতু ঘরের মাঠে খেলা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজটা যদি শেষ পর্যন্ত বাংলাদেশ জিতে যায়, হয়তো অন্যভাবে আমরা মিরাজকে আবার আবিষ্কার করতে পারি। কিন্তু যদি এই সিরিজে কোনো কারণে বাংলাদেশ হেরে যায়, তখন 2027 সালের বিশ্বকাপের এই নেতৃত্ব দানের ব্যাপারটাও আমার ধারণা, এটা ব্যক্তিগত অবজারভেশন, হয়তোবা কাটাকাটি হবে, অনেক গবেষণা হবে সেটা নিয়ে। মিরাজকে আমরা যেটা বলছিলাম যে তিনি আসলে তার বোলিংয়ের যে কোটাটা তিনি সেটা পূরণ করছেন, টি-20 হোক, ওয়ানডে হোক, 10 ওভার বল করছেন। ব্যাটিংয়ের জায়গাটায় মিরাজকে আসলে পর্যাপ্ত সুযোগটা পাচ্ছেন কিনা, সাথে নামছেন, সেই জায়গায় আসলে তাকে যে ফিনিশিং রোলের চিন্তা করা হচ্ছে, সেটাও কি আসলে তার সাথে জাস্টিফাই হচ্ছে কিনা? দেখেন, বাংলাদেশের ক্রিকেট কাঠামোটাই এমন যে ঢাকা প্রিমিয়ার লিগ বলেন বা মিরাজরা যেখানে খেলে থাকে, সাধারণত আমরা তো ওয়ানডে দিয়েই মাপি। ঢাকা প্রিমিয়ার লিগে মিরাজ খেলেনি হচ্ছিল 4-5 মোহামেডান বা ইয়েতে। এখন 4-5-এ বাংলাদেশের ন্যাশনাল টিমের ক্যান্ডিডেটগুলো দেখেন আপনি, হৃদয় থেকে শুরু করে কে নেয় এই জায়গায়, মানে আপনি ওখানে রিপ্লেস যে কাউকে করবেন সেটা তো রাতারাতি সম্ভব না। হ্যাঁ, আপনি তো পিছাচ্ছেন, আপনি লিটনকে পিছাচ্ছেন, আপনি হৃদয়কে পিছাচ্ছেন, সামনে আগাচ্ছেন, মানে এটা এখন একটা শাফলিং অ্যান্ড টেস্ট কেস বেসিসই চলছে। এটা মনে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের আগে অনেকগুলো ফাইন টিউন করতে করতে দলটা এগিয়ে যাচ্ছে, কিন্তু মাঝখান দিয়ে যেটা হচ্ছে আত্মবিশ্বাসের ঘাটতিটা কিন্তু ক্রমেই প্রকট হচ্ছে। এখন মিরাজ যদি আমরা দেখেছি এর আগে 2023 সালের বিশ্বকাপে, তার উপরে সাকিব আল হাসান তৎকালীন অধিনায়ক খুব আত্মবিশ্বাস দেখিয়ে 3-এ খেলা নেন, এতে করে দলের যে কলাপসটা হলো এবং বারবার হতে থাকলো, সেখান থেকে কিন্তু রেকটিফাই করা সম্ভব হয়নি। উনি যে আদতে টপ অর্ডার ব্যাটিং করার সামর্থ্যটা আসলে ওনার লিমিটেড, আফগানিস্তানের সঙ্গে হয়তো বা সম্ভব হতে পারে, সেটা যে আপনার অস্ট্রেলিয়ার সঙ্গে হচ্ছে না, নিউজিল্যান্ডের সঙ্গে হচ্ছে না, এটা মিরাজের পারফরমেন্সেই প্রকট হয়ে গেছে। এখন মিরাজকে তো দোষ দিয়ে লাভ নেই, উনি অধিনায়ক হিসেবে চাবেন সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য, ভালো ব্যাটিং করার জন্য, কিন্তু ওই স্কিল সেটের আরেকজন যদি আপনার আদ্যন্ত ব্যাটার থাকে, তাকেই বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। এবং সেখানে দেখা যাচ্ছে যে কারোরই তো ব্যাটে রান নেই। এখন এই জায়গায় এই সমীকরণগুলো আসলে মেলানো খুব কঠিন। এখন মিরাজ খুব বড় চাপে আছেন, যদিও তিনি স্বীকার করবেন না, কিন্তু এই যে একটা সিচুয়েশন, উনিও জানেন যে অধিনায়কত্ব নিয়ে অনেক চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে। উনি ব্যাটিং অর্ডারে যেখানে আছেন সেখানে ফিনিশিং রোল প্লে করুক বা স্লগারের ভূমিকাটা ওনাকে আসতে হোক, এটার বিকল্প ওনার হাতে নিজেরও খোলা নাই। তো সেই জায়গায় এই যে বলছেন যে সিরিজটা যে অ্যাসিড হতে যাচ্ছে, অ্যাসিড টেস্ট মিরাজের জন্য, তো মিরাজ যদি এই জায়গা থেকে বাদ পড়েন, অধিনায়কের জায়গা থেকে, আপনার হাতে তাহলে অপশন আছে কি? আপনি শান্তকে বাদ দিয়ে মিরাজকে এনেছেন, এটা তখন চুলচেরা বিশ্লেষণ হবে। আপনি এত দ্রুত যদি সিদ্ধান্তে পৌঁছে যান, কারণ মিরাজ যখন এই 2টো সিরিজ ব্যাক টু ব্যাক জিতেছেন, তার আগের পারফরমেন্সই তাকে বাদ দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সেই সময় কিন্তু উনি উতরে গেছেন আর কি। তো যখন উনি টিমটাকে গ্রুমিং করছেন বা গ্রুপ করার চেষ্টা করছেন, তখন যদি আপনি এই আলোচনা হবে, আমি জানি, এই কারণ আমরাই আলোচনা করব, কিন্তু এখন যদি হুট করে এই সিদ্ধান্তটাকে আবার চ্যালেঞ্জ করে তাকে বাদ দেওয়া হয় বা এই কথাগুলো বেশি হতে থাকে, তখন সামর্থ্যের দিক থেকে উনি তখন পুরোটা দিতে পারবেন না। এটা তো বাড়তি চাপ। বাংলাদেশের ক্যাপ্টেন্সি করাটা কিন্তু একদিক দিয়ে মানে ব্লেসিংস না, এটা হচ্ছিল একদিক দিয়ে কার্সই। কারণ আপনি ভালো করলেও খুব বেশি পাবেন না, মানে সমাদৃত হবেন না, আর খারাপ করলে তো আমরা আছি না। আমি যদি বলছি যদি মিরাজকে চিন্তা না করা হয়, তখন আসলে আপনার ব্যাকআপ আপনি কি করবেন? এখন আবার শান্তকে হয় ব্যাক করতে হবে, নাহলে লিটনকে আবার আনতে হবে। মানে আপনি দেখেন আপনার রিসোর্সেস এত লিমিটেড,
আপনার কিন্তু 4-5 জনের বাইরে গিয়ে আপনি কিছু করতে পারবেন না। সাইফ হাসানকে ভাবা হচ্ছিল টি-20 ভাইস ক্যাপ্টেন রাখা হয়েছে যদিও, কিন্তু দেখেন ক্যাপ্টেন্সি সামথিং বিগ। আপনার ঘরোয়া লিগে আপনি কতটুকু ভালো ক্যাপ্টেন্সি করেন এটা কিন্তু একটা প্র্যাকটিস থাকা খুবই জরুরি। বা আপনি যদি মনে করেন যে আপনি আন্তর্জাতিক অঙ্গনে কতটুকু ভালো করেছেন, আপনি কাদের আন্ডারে খেলেছেন, কাদের আন্ডারে আপনি দেখেছেন, শিখেছেন, এইগুলোর ইমপ্লিমেন্টেশনটা থাকা খুবই জরুরি। যেটা মিরাজ কেন, এটা পুরো দলের মধ্যে খুব কয়জনেরই বা এই সুযোগটা আছে নিজেকে প্রমাণ করার জন্য। এই বাঞ্চ অফ ক্রিকেটার্স যাদের আসলে এই ক্যাপ্টেন্সি করার জন্য ম্যাটেরিয়াল নিয়ে তৈরি হয়েছিল, যেমন শান্ত ছিলেন, এখনও আছেন টিমে, লিটন, বা আরেকজন ছিলেন মোসাদ্দেক, তিনি তো পারফরমেন্সের জন্যই আসলে বাদ, দলের মধ্যেই নাই, হয়তো বা উনি থার্ড ওডিআই বা অন্য সময়ে ব্যাক করবেন। তো এই ধরনের ক্রিকেটাররা যদি থাকতেন, যখন নেতৃত্ব গুণের বলিয়ান হওয়ার মতো অনেকগুলো ক্যারেক্টার আপনার আশেপাশে থাকে, তখন মিরাজ না, ওখানে XYZ যেই থাকুক সে কিন্তু তার 101% দেওয়ার চেষ্টা করতো। এখন যেটা হচ্ছে, আপনি নিজেরাই কিন্তু খুঁজে পাচ্ছি না যে যদি হুট করে কোনো রকম সমস্যা হয়, তাহলে আপনি কিন্তু আবার সার্কেল ব্যাক করে শান্ততে চলে যাবেন বা লিটনে চলে যাবেন, মানে থার্ড অপশন কিন্তু আপনার কাছে নিজেরও নাই। কিন্তু শান্ত তো নিজেই ওয়ানডে দলে থাকবেন কিনা সেটা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি এটা হয়েছে। তো বললাম যে সময় বলে দিবে সবকিছু, তার মানে হচ্ছে হলো পারফরমেন্সই তো সবকিছু। সেই নেতৃত্ব তো মিরাজও থাকে না, সেই নেতৃত্ব তো আরও অনেকেই চলে আসে, কিন্তু পারফরমেন্স যদি সবই হয়, সেখানে অধিনায়ককেই সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারটা সবচেয়ে বেশি। আর মিরাজ হচ্ছিল এমন একটা ক্যারেক্টার, উনি আসলে যখন এরকম চাপের মুখে পড়লে উনার উচিত, উনি যেটা করে এসছেন অতীতেও, এমন না যেটা তার কাছে নতুন, যেহেতু নেতৃত্বটা তো নতুন, আমার মনে হয় উনি হয়তো উতরে যেতে পারেন ঘরের মাঠ বলে, উনি হয়তো বা চেনা পরিবেশে ঠিকই দলটাকে নিয়ে বেরিয়ে আসবেন।